আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকের পর্বে আমরা পোলার গ্রিড টুল সম্পর্কে জানবো। তো চলুন সফটওয়্যার চলে যাই। আচ্ছা, আমরা এই মুহূর্তে লাইন টুলের মধ্যে আছি। তো লাইন টুলের মধ্যে যে কয়টা টুলস আছে সব কয়টা টুলস সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেছে। আজকে হচ্ছে লাইন টুলের যে গ্রুপ টুলটা, সেই গ্রুপ টুলের মধ্যে পোলার গ্রিড টুলের কাজ। তো এর আগের যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো কেউ যদি দেখে না থাকেন, তাহলে আজকের টিউটোরিয়ালটা আপনার কাছে কিন্তু অনেক রকমের ঝামেলা তৈরি করবে। সো সিকোয়েন্স মেনটেন করতে চাইলে আস্তে আস্তে আমাদের লাইন সেগমেন্ট যে পর্বটা আছে সেই পর্বটা থেকে শুরু করেন। ইনফ্যাক্ট আমাদের যে পর্বগুলো আছে সেই পর্বগুলো যদি একটা মিস করে আরেকটা দেখেন, তাহলে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন না। সো পোলার গ্রিড টুলস, নর্মালি এই টুলসগুলো আসলে ওভাবে যদি বলি তাহলে ইনফোগ্রাফিক ক্ষেত্রে ছাড়া খুব বেশি ব্যবহার হতে দেখা যায় না। ইনফোগ্রাফিক ক্ষেত্রে এই টুলসটা বেশি ব্যবহার হয়। আচ্ছা, তো পোলার গ্রিড টুলস জাস্ট নর্মালি গোল গোল একটা রাউন্ড শেপ থাকে, দেন মাঝখানে আপনি যদি চান এই যে গ্রিডের মাধ্যমে পোলারাইজ করে দিতে পারেন। নর্থ পোল, সাউথ পোল, ওয়েস্ট পোল, এইগুলো হচ্ছে পোলারাইজ করে দিতে পারেন। আচ্ছা, তো সবগুলো আগের মতোই কন্ট্রোল করা যাবে মাউসের লেফট ক্লিক করে। মাউসের লেফট ক্লিক করলে আপনি দেখবেন এখানে জাস্ট কন্ট্রোলার অপশন চলে আসবে উইথ রাইট আগের মতোই। এখানে যা আছে এক্স্যাক্টলি আমরা যে রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা নিয়ে কথা বলছি গত পর্বে, এক্স্যাক্টলি সবই আছে। জাস্ট একটা নতুন অপশন আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট কম্পাউন্ড পাথ ফ্রম ইলিপস। তো এখন আমরা যদি আবার আগের মতো এই সবগুলো আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে এই টিউটোরিয়ালটা আরও বেশি বড় হবে, মানে একই জিনিস বারবার বলা হচ্ছে। এই জন্য হচ্ছে আগের টিউটোরিয়ালটা যদি কেউ দেখে থাকেন তাহলে তো এই পর্বটা খুবই রিলেট করতে পারবেন, আর যদি কেউ না দেখে থাকেন তাহলে তো এখন দেখবেন এই জিনিসগুলো আপনার কাছে আবার নতুন নতুন লাগবে। তো এই জিনিসগুলো জাস্ট আর আগের পর্বে যা আছে ঠিক সেরকমই। উইটার হাইট, এটা হচ্ছে আপনার রো, এটা হচ্ছে কলাম, আর স্কিউটা হচ্ছে নিচে বা উপরে কতটুকু জায়গা খালি রাখবেন বা চেপে যাবে, বা হচ্ছে গ্যাপ কম বেশি করার যে অপশনটা। আচ্ছা, তো ফিল দিলে আসলে ফিল হয়ে যাবে, ফিলে যে কালারটা থাকবে সেটা হয়ে যাবে। তো নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট কম্পাউন্ড পাথ ফ্রম ইলিপস। সো এটা রাখলে কি হয়, না রাখলে কি হবে। তো আমি জাস্ট ক্রিয়েট ক্লিক করে ওকে করে দিলাম। সো এটা হচ্ছে কম্পাউন্ড পাথ ক্রিয়েট করলো। আচ্ছা, আর একটা হচ্ছে জাস্ট টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে করে দিলাম। সো কম্পাউন্ড পাথ নিয়ে আমরা আলাদা শিখব, তো জাস্ট আপাতত বুঝি। তো মাউসে রাইট ক্লিক করে এখানে দেখেন আনগ্রুপ করতেছে, এটা কিন্তু কম্পাউন্ড পাথ না। তো আনগ্রুপ করলাম। এখন দেখেন আমি এটাকে আনগ্রুপ করে ফেলতে পারছি, এটাকে আনগ্রুপ করে ফেলতে পারতেছি। এখন এই যে হচ্ছে সার্কেলগুলো আছে, এই সার্কেল একটা আর একটার সাথে দূরত্ব ঠিকই মেনটেন করতেছে, বাট ওরা একই সাথে আছে, জোড়া লেগে আছে। এই যে প্রসেসটা, এটা হচ্ছে কম্পাউন্ড পাথের প্রসেস। সেটাকে আনগ্রুপ করে ফেললে আমরা আলাদা যেভাবে করতে পারতেছি, অ্যাকচুয়ালি কম্পাউন্ড পাথ করা থাকলে ওভাবে আলাদা করা সম্ভব না। যেমন রাইট ক্লিক করলে আনগ্রুপ। সো দেখেন এখন এগুলো কিন্তু সব কম্পাউন্ড পাথে আছে। আমরা যদি এটাকে আনগ্রুপ করার চেষ্টা করি, কখনোই আনগ্রুপ করা যাবে না, এটা একসাথে আছে। তো কম্পাউন্ড পাথের আবার অনেক বড় একটা বেনিফিট আছে। আমরা যখন ক্লিপিং মাস শিখবো তখন ডেফিনেটলি কম্পাউন্ড পাথ নিয়ে ডিটেলস কথা বলবো। সো রাইট ক্লিক, এখানে রিলেজ কম্পাউন্ড পাথ করার পরে আপনি এইগুলোকে আলাদা করতে পারবেন। তো এইটাই জাস্ট, এটা আহামরি তেমন কিছু না। তবে হ্যাঁ, এখানে আসলে খুব বেশি আপনার আপনার মনে হলে ক্লিপিং মাস যখন করবো, ওই ধরনের ইফেক্ট যখন আমরা করবো, তখন এই কম্পাউন্ড পাথটা আপনার খুবই খুবই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বরাবর আগের মতোই হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি করতেছিলাম, এগুলো শর্টকাট দিয়ে কন্ট্রোল করা যাবে। সো প্রসেসটা হচ্ছে জাস্ট ক্লিক করে ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। ধরে রাখা অবস্থায় আপনি যদি আপ ডাউন প্রেস করেন, আপ আর ডাউন অ্যারোটা যেটা কিবোর্ডের আছে সেটা প্রেস করলে যেটা হবে, এই আমার সার্কেল যেটা আছে এটা কম আর বেশি হবে। আপ অ্যারো প্রেস করতেছি বাড়তেছে, ডাউন অ্যারো প্রেস করতেছি কমতেছে। সো আপ ডাউন অ্যারোতে এই কাজটা হবে। আর ডানে বামে যেটা হবে, এই যে মাঝখানে যে স্টারের মতো একটা লাইন আছে, মানে পোলারাইজ করার যে ডিভিশন করার যে লাইনটা, সেটা আমরা কম বেশি করতে পারবো লেফট আর রাইটের যে অ্যারোটা আছে সেই অ্যারোটার মাধ্যমে। সো যেভাবে চান আপনি সেভাবে কন্ট্রোল করে নিতে পারবেন। ওকে, তো তারপর আপনি যদি শেপ বিল্ডার টুলের কাজটা শিখেই যান, তো সেক্ষেত্রে দেখবেন শেপ বিল্ডার টুলসটা দিয়ে আপনি জাস্ট নর্মালি আপনার মতো কালার নেবেন, দেন দেখবেন কত সুন্দর সুন্দর করে কালারগুলো আপনি
অ্যাপ্লাই করে দিতে পারতেছেন। ভিন্ন ভিন্নভাবে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। কিছু একটা রাডারের ফিল আপনাকে দিবে বা রাডারের মতো আপনি একটা ফিল পাবেন, ঠিক আছে। সো এরকম আরো অনেক জিনিস আপনি চাইলে করতে পারবেন এই পোলার গ্রিড টুলসের মাধ্যমে। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।